সময় কারো জন্য অপেক্ষা করে না, এমন কথা আমরা শুনেছি। কিন্তু মহান আল্লাহ চাইলে এই সময়কে থামিয়ে দিতে পারেন, যেমনটি তিনি করেছিলেন কয়েকজন যুবকের জন্য। সূরা কাহাফে বর্ণিত রয়েছে এই ঘটনা, যেখানে আল্লাহর কুদরতে ৩০০ বছরেরও বেশি সময় এক গুহার ভেতরে ঘুমিয়েছিলেন সেই যুবকেরা। কিন্তু কেন আল্লাহ কজন যুবকের জন্য থামিয়ে দিয়েছিলেন সময়? কারা ছিলেন সেই যুবক? ঘটনার শুরু হয় বর্তমান তুরস্ক থেকে, যেখানে টাকিয়ানুস নামের একজন শাসক ছিলেন। তবে সেই শাসক ছিলেন অত্যন্ত অত্যাচারী একজন পৌত্তলিক, অর্থাৎ যে মূর্তি পূজা করত। তিনি যে শুধু মূর্তি পূজা করতেন না, বরং এই ধর্ম তিনি জনগণের উপর চাপিয়ে দিতেন। তাদের বাধ্য করা হতো মূর্তি পুজো করার জন্য। কিন্তু সেখানে কিছু লোক ছিলেন যারা এক আল্লাহ উপর বিশ্বাস করতেন। তারা কোনোভাবেই মূর্তি পূজা করতে রাজি হলেন না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর আমি তাদের মনের শক্তি দিয়েছিলাম যখন তারা উঠে দাঁড়ালো এবং ঘোষণা করল, আমাদের পালনকর্তা নভমণ্ডল ও পৃথিবীর প্রতিপালক, আমরা তাকে ব্যতীত অন্য কাউকে কখনই ডাকব না, নতুবা আমরা সত্যিই একটি জঘন্য মিথ্যা কথা বলব। যখন তারা মূর্তি পূজা করতে অস্বীকৃতি জানালো, তখন কয়েকজন রাজার কাছে তাদের বিষয়ে নালিশ করে দিল। রাজা তাদের ডেকে পাঠালেন আর আদেশ দিলেন, আল্লাহকে ছেড়ে মূর্তি পূজা করতে, অথবা তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। যেহেতু তাদের বয়স কম, তাই রাজা তাদের কিছুদিন সময় দিলেন চিন্তা ভাবনা করতে। আর এই কয়েকদিনের সুযোগে তারা শহর ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিলেন আর আল্লাহর কাছে রহমতের আশায় দোয়া করলেন। আল্লাহ কুরআনে বলেন, যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিল এবং বলল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে আপনার নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কঠিন পরীক্ষায় সঠিকভাবে পরিচালনা করুন। গুহার সেই যুবকের সাথে তাদের একটি কুকুরও ছিল, আর সেই অবস্থায় আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ কুরআনে বলেন, অতঃপর আমি তাদেরকে বহু বছর ধরে গুহায় ঘুম পাড়িয়ে রাখলাম। তারা ঠিক কত বছর সেই গুহায় ঘুমিয়েছিলেন তা নিয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। তবে অধিকাংশ ওলামা একমত হয়েছেন যে ৩০০ অথবা ৩০৯ বছর ধরে তারা সে গুহায় ঘুমিয়েছিলেন। যখন তাদের ঘুম ভাঙল, তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন ঠিক কত সময় তারা ঘুমিয়েছিলেন। কেউ বললেন একদিন, কেউ আবার বললেন দিনের কিছু অংশ। ঘুম থেকে উঠে তাদের মধ্যে থেকে একজনকে পাঠানো হলো কিছু খাবার আনতে। তবে তারা ভয় পাচ্ছিলেন, যদি কেউ তাকে চিনে ফেলে তাহলে পাথর মেরে তাকে হত্যা করবে। কিন্তু এর চেয়েও ভয়াবহ বিষয় হবে যদি তাকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। তিনি কিছু মুদ্রা নিয়ে গুহা থেকে নেমে এলেন আর বাজারে গিয়ে বুঝতে পারলেন তারা কয়েক শতাব্দী ধরে ঘুমিয়েছিলেন। আর এরপরই প্রকাশ্যে আসে এই ঘটনা প্রকাশ্যে আসার পর এমনকি এখনও অনেকেই বিতর্ক করেন গুহার ঠিক কতজন ছিল তা নিয়ে। এ সম্পর্কে আল্লাহ বলেন, কেউ কেউ বলবে তারা ৩ জন ছিল, তাদের কুকুরটি ছিল চতুর্থ। অন্যরা বলবে তারা ৫ জন ছিল, তাদের কুকুরটি ছিল ষষ্ঠ। তারা অন্ধভাবে অনুমান করে, এবং অন্যরা বলবে তারা ৭ জন ছিল এবং তাদের কুকুর ছিল অষ্টম। বলুন, হে নবী, আমার রব তাদের সঠিক সংখ্যা জানেন এবং খুব কম লোকই জানে, সুতরাং নিশ্চিত জ্ঞান ব্যতীত তাদের সম্পর্কে তর্ক করবেন না, এবং যারা তাদের সম্পর্কে বিতর্ক করছেন তাদের কারো সাথে পরামর্শ করবেন না। অর্থাৎ এই পুরো ঘটনায় তাদের সংখ্যাটা গুরুত্বপূর্ণ না, বরং তাদের মাধ্যমে আল্লাহ যে শিক্ষা দিতে চেয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ। এই ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহ যদি ৩০০ বছর পর কয়েকজন যুবকের ঘুম ভাঙাতে পারেন, তাহলে কিয়ামতের দিনও তিনি মৃত মানুষকে জীবিত করবেন, এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য প্রাকৃতিক সূত্রকেও পরিবর্তন করেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে কোনো কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখলে আল্লাহ সেই বিপদ মোকাবেলা করার শক্তি ও সমাধান দিয়ে দেন।